তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি একটা 365 ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি, আর সেটারই দিন চলছে। আর দেখতে দেখতে আজকে আমরা অনেক কটা দিনই পার করে চলে এসেছি। আচ্ছা, কালকে তোমাদেরকে আমি বিরিয়ানি আর চিকেন চাপের অর্ধেকটা প্রিপারেশন দেখিয়েছিলাম, আর আজকে বাদবাকি পুরো প্রিপারেশনটা দেখাবো। ঠিক আছে, তো চলো। এটা আমি কি করেছি, কাজু বাদাম আর পোস্ত ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে, আর এখানে এই যেটাতে চিকেন চাপ হবে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আর যে বিরিয়ানির যে চিকেনটা হবে সেটার মধ্যে কিন্তু কাজু বাদাম আর ইয়েটা কিন্তু মোটেই দেবে না। আচ্ছা, এছাড়াও আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর সমস্ত কিছু দিয়েছি। মোটামুটি 30 থেকে 45 মিনিটের মতো তোমরা যদি রাখতে পারো জিনিসটাকে, না চিকেনের যে পিসগুলো আছে সেগুলো ভালো করে, যে মশলাগুলো আছে সেগুলোকে ভেতর থেকে টেনে নেবে। এখানে এই যে বিরিয়ানির জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ। চলো তোমাদেরকে আমি দেখাই 30 মিনিট পর জিনিসটা কেমন দেখতে লাগছে। তো দেখতেই পাচ্ছ 30 মিনিট হয়ে গেছে, আর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে। এখনই এত সুন্দর একটা ফ্লেভারের সেন্ট উঠছে না, যে তোমাদেরকে কি বলবো। তো চলো দেখতে থাকো। এখন তোমাদেরকে দেবো আমি রান্নার আপডেট, রান্না কতদূর কি হলো। তো বলি, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিয়েছি। এবার আলু যে কড়াইটাতে ভেজেছিলাম সেই সেম কড়াইটাতে বিরিয়ানির মধ্যে যে মাংসটা দেবো, তো সেইখানেই ওই কড়াইটাতেই করে ফেলবো। আর চিকেন চাপের কড়াইটা আলাদা করব, ওটাতেও যেটাতে সেই ননস্টিকের কড়াইটা আছে ওটাতে করব, কিন্তু এইটা না ওই কড়াইটাতেই করবো। ওটার মধ্যে কিছুটা পরিমাণ তেল আছে, তো সেই তেলের মধ্যে দিয়ে দেবো। বেশি পরিমাণে তেল দেবো না বিরিয়ানিটাতে, কারণ ওইটা বাবাও খাবে। বাবা বিরিয়ানি খাবে না, বাবা নর্মাল ভাত আর মাংস খাবে। কিছুদিন আগে বাবার শরীর খারাপ হয়েছিল, এই জন্য বাবা বলেছে আমি কোনো বিরিয়ানি খাবো না, নর্মাল ভাত মাংস খাবো। তো ওর জন্যেই ওটা ওইরকম ব্যবস্থা। তো চলো করা যাক। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, এই বিরিয়ানির মধ্যে বেরেস্তাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই বেরেস্তাটাই না তোমরা আতর ব্যবহার না করে, কেওড়া জল না ব্যবহার করে, শুধুমাত্র এই বেরেস্তাটার মাধ্যমেই এই বিরিয়ানিটাকে এত সুন্দর ফ্লেভার এনে দিতে হেল্প করবে না। এর জন্যই বলছি এই বেরেস্তা ভাজাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় বিরিয়ানির মধ্যে। আচ্ছা, এরপর দেখতেই পাচ্ছ বিরিয়ানির চাল একদম ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপর এটাকে আমি এই বড় যে ইয়েটা আছে এইটার মধ্যে ট্রান্সফার করব, কারণ আমি কি করি, ওই যে লেয়ার ব্যাপারটা করে না, আমি ওই লেয়ার করে ব্যাপারটা করি না। বিরিয়ানি যে লেয়ার করে, প্রথমে একদম নিচে মাংস দেয় বা চাল দেয়, তারপর আবার মাংস দেয়, আবার চাল দেয়, ওই যে ওরা লেয়ারের ব্যাপারটা করে, আমি লেয়ারের ব্যাপারটা করি না। কারণ ওই লেয়ারের ব্যাপার করে আমি দেখেছি যাদের ঘরোয়া বিরিয়ানি হয় অনেক সময় পুড়ে যায় নিচের পোর্শনে যেটা থাকে। তো এর জন্য আমি একটু নিজের থেকে একটু মাখিয়ে চাখিয়ে নিই, জিনিসটাকে একটু ঠিকঠাক করে হাতা দিয়ে ঠিকঠাক করে নিই, তারপর আমি দিই। আচ্ছা, বলেইছিলাম যে কড়াইটাতে ভেজেছিলাম আলুগুলো, সেই কড়াইটাতেই চিকেনের যে পিসগুলো এগুলো একটু হালকা করে ফ্রাই করব। তারপর যে বাদবাকি যে মশলাটা থাকবে সেটা দিয়ে দেবো। হালকা করে ফ্রাই করলে কী হবে, একটু ফ্রাই হলে একটু লালচে হবে না, দেখতে ভালো লাগবে। আর একটু এর মধ্যে ধনেপাতা বাটাও দিয়েছি, তাই একটু সবুজ লাগছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার জন্যে চিকেনটার এত সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরিয়েছে, যে মানে এতক্ষণ তারপরে ম্যারিনেট করা ছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে ধারণার বাইরে। চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, দেখতেই পাচ্ছ বিরিয়ানির প্রিপারেশনটা আমি অনেকটা আগে নিয়ে চলে এসেছি। আমি কি করি,
একটা মানে ভাতটাকে একটা জায়গায় বড় পাত্রে তুলে নিই, তার মধ্যে পরিমাণ মতো নুন, আচ্ছা বেরেস্তা, বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এটাতে কি হয়, তাহলে প্রত্যেকটা চালের মধ্যেই বিরিয়ানির মশলাটা লাগলো, বেরেস্তার যে ইয়েটা হলো সেটা লাগলো, তাহলে কি হয় টেস্টটা প্রত্যেকটা চালের মধ্যেই ছড়িয়ে পড়ে। নাহলে তুমি দেখবে বিরিয়ানির বড় বড় দোকানে দেখবে কিছু কিছু জায়গায় পুরো চালটা পুরো একদম পুরো সাদা থাকে, আর কিছু কিছু জায়গায় চালগুলো মানে হলুদ হয়, মানে যেখানে মাংসটা পড়ে সেখানে হলুদ হয়, একটু রঙিন হয়, এখানে নাহলে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি একটু ডালা ডালা হালকা হয়ে যায়, সেখানে এরকম থাকে। তোমরা যদি ঘরে করো আর এরকমভাবে করো, আশা করি তোমাদের সুবিধা হবে। এটা আমি হাতে করে করছিলাম, কারণ ওই মুহূর্তে আমি হাতেটা খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য হাতে করেই করছিলাম, নাহলে দেরি হয়ে যাচ্ছিলো, নাহলে আমি পুরো প্রিপারেশনটা হাতে করেই করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই মুহূর্তে হাতা পাচ্ছিলাম না, তো কী আর করা যাবে। হাতে করলে কি একটা অসুবিধা বলো তো, যেহেতু এগুলো একটু লম্বা মানে দানাযুক্ত চাল, তো এই লম্বা চালগুলো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে হাতে করে করলে, এটা একটা বড় অসুবিধা, আর কিছু না। দেখতেই পাচ্ছ এরপর এই যে বেরেস্তা দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাজা হয়েছে, এই বেরেস্তাটাকে দিয়ে দেবো। অনেকে আবার আলু, এই যে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এটাও দিয়ে দেয়, কিন্তু আমি আলুটা দেবো না, আলুটাকে ওই যে চিকেনটার সাথে যে আছে না চিকেনটার সাথে আলুটাকে দিয়ে দেবো, দিয়ে আলু আর চিকেনের একটু মানে একটু গদো গদো করে ঝোল বানিয়ে নেবো, সেই ঝোলটাকে আমি দেবো। তো চলো এটা ভালো করে মাখিয়ে নিই। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলে রাখছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য এতটা চেষ্টা করছি, 365 ডেজের ভিডিও আনছি, তোমাদেরকে আমি সারাদিন কি করছি কি না করছি সমস্তটা শেয়ার করছি, তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা লাগবে না, সাবস্ক্রাইব একেবারে যাকে বলে পুরো ফ্রি ফ্রি ফ্রি, তো তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আর প্লিজ দেখো, ঠিক আছে? তো চলো এখন এই রান্নার প্রসেসিংটা চলো দেখতে থাকো। আচ্ছা দেখতেই পাচ্ছ চিকেনের প্রিপারেশনটা হয়ে গেছে, এরপর লেয়ারিং করে কিছুটা অল্প পরিমাণে লেয়ারিং করে বিরিয়ানিটা চিকেন চাপটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো এরপর ভিডিওটা দেখতে থাকো। বিরিয়ানি রেডি, চিকেন চাপ রেডি, এখানে আমি খেতে বসে পড়েছি। এবার এরা আমাকে খাবার সার্ভ করবে, কারণ যতটা আমার করার দায়িত্ব ছিল আমি ততটা করে ফেলেছি। এরপর হচ্ছে আমার বসে বসে কবজি ডুবিয়ে খাওয়ার পালা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ সামনে প্লেটে বিরিয়ানি চলে এসছে, আর একটু পরে চিকেন চাপও চলে আসবে। এরকম ডেলি ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিয়ে। তো চলো টাটা।